আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম তার ছিল খুবাইব। মদিনার উপকণ্ঠে যার বাড়ি ছিল। খুবাইব আল্লাহ রাসূলকে বেশি পরিমাণে বেশি ভালোবাসতো, এমন ভালোবাসতো তার জীবন বিলিয়ে দিত, তারপরেও রাসূলের ভালোবাসা সে ছাড়তো না। আল্লাহ রাসূলকে এমন ভালোবাসতো, সব কাফেররা খুবাইবকে ধরল, ও খুবাইব, আল্লাহ রাসূলকে ভালোবাসা ছেড়ে দাও, না হলে তোমাকে আমরা কারাবদ্ধ করব। সব কাফেররা খুবাইবকে ধরল, ও খুবাইব, আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসা ছেড়ে দাও। খুবাইব বলল, আমার জীবন বিলীন করে দেব, আমার জীবন উৎসর্গ করে দেব, আল্লাহর রাস্তায় আমার জীবন উৎসর্গ করে দেব, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কোনো সময় বাদ দিব না। সুবহানাল্লাহ। খুবাইব এমন ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। খুবাইব যার বাড়ি ছিল মদিনার উপকণ্ঠে, সব কাফেররা ধরল, খুবাইব আল্লাহ রাসূলকে ভালোবাসা বাদ দাও। খুবাইব বলল, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়তে পারবো না। সব কাফেররা সমবেত হয়ে খুবাইবকে ধরে জেলখানায় আটক করলো। খুবাইব বলল, আমাকে যদি কারাবদ্ধ করো, তারপরেও রাসূলের ভালোবাসা আমি ছাড়তে পারবো না। সব কাফেররা বলল, খুবাইবকে এইভাবে শাস্তিবদ্ধ করলে হবে না, খুবাইবকে খাবার বন্ধ করে দাও। খুবাইব দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, খুবাইব কারাবদ্ধের ভিতরে খাবার দেয় না। যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, ও আল্লাহ কি খুবাইবকে কারাবদ্ধ জেলখানার ভিতরে খাবার কি পাঠাতে পারে কি পারে? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খুবাইবকে খাবার পাঠালেন। খুবাইব সেই জান্নাতি খাবার খেয়ে এমন সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন। সব কাফেররা বলল, খুবাইবকে তো আমরা খাবার বন্ধ করে দিয়েছি, খুবাইব সুঠাম দেহের অধিকারী কিভাবে হচ্ছে? সব কাফেররা ইনকোয়ারি শুরু করে দিল। গভীর রাতে একদল আল্লাহর ফেরেশতা এসে খুবাইবের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। খুবাইব সেই খাবার খেয়ে সুঠাম দেহের অধিকারী হলেন। সব কাফেররা সমবেত হয়ে, এইভাবে খুবাইবকে মারা যাবে না, খুবাইবকে মারতে হবে ফাঁসির কাস্টে। খুবাইব বলল, ও কাফের ভাইরা, সবাই তো তোমরা সমবেত হয়ে আমাকে মারবে, তবে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আমাকে 2 মিনিট সময় দাও, পবিত্র হওয়ার জন্য ওযু করব, 1 বদনা পানি দাও। সব কাফেররা খুবাইবকে 1 বদনা পানি দিলে এক পাত্রের ভেতরে, সেই পানি দিয়ে পবিত্র হয়ে ওযু করে খুবাইব 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাতে সালাতের ভিতরে খুবাইব নামাজটা অনেক লম্বা করলেন, দ্বিতীয় রাকাতে নামাজটা শর্ট করলেন। খুবাইব মনে মনে ভাবলেন, যদি আমি নামাজটা লম্বা করে দেই, শত্রু কাফেররা ভাববে খুবাইব মরণের ভয়ে নামাজটা দীর্ঘ করে দিচ্ছে। খুবাইব 2 রাকাত নামাজটা দ্রুত শেষ করে আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ, এমন সময় কাফেররা আমাকে বেষ্টন করে ফেলছে, কোন সময় ফাঁসির কাস্টে ঝুলবো আমি জানি না, তবে আমি আপনার রাসূলের ভালোবাসা ছাড়তে পারি না, যদি আমার জীবনও চলে যায়। খুবাইব এই বলেন মোনাজাত শেষ করে ফাঁসির কাস্টের দিকে দৌড় মারছেন। এমন দৌড় দিলেন, সব কাফেররা বলল, খুবাইব, সবাইকে যখন ফাঁসির কাস্টে ঝুলায় সবাই তো অনুতপ্ত হয়ে যায়, কিন্তু খুবাইব তোমার জীবনটা দেখছি ভিন্ন, তুমি ফাঁসির কাস্টের দিকে দৌড়ে যাচ্ছ। খুবাইব বললেন, ও আমার কাফের ভাইরা, তোমরা তো দেখতে পারছো না আমি যত দূর অগ্রসরিত হয়ে যাই, যত দূর পা দেই, আমার আল্লাহ তার জান্নাত আমার সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। খুবাইব ফাঁসির কাস্টে ঝুলছেন। সব কাফেররা খুবাইব কবর দিল, ও খুবাইব, আমরা তোমাকে অনেক ভালোবাসি, অনেক অন্তরস্থল থেকে তোমাকে মহব্বত করি, যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ত্যাগ করো, এই ফাঁসির কাস্টে তোমাকে আমরা বাঁচিয়ে দেব। খুবাইব বলল, না না, আমি ফাঁসির কাস্টে আমার জীবন বিলীন করে দেব, তারপরেও আল্লাহ রাসূলের ভালোবাসা কোনো সময় আমরা ছাড়তে পারবো না। খুবাইব এই কথা বললেন। কাফেররা কি করলেন? খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলালেন।
খোবাইব ফাঁসির কাজটা চলছে, এমন সময় এক কাফের এসে খোবাইবের ডান হাতটা কর্তন করে কেটে ফেললেন। খোবাইব মুচকি মুচকি হাসে। সব কাফেররা বলতে থাকলো, খোবাইব কেন আসে, তার ডান হাতটা কেটে দিলাম। খোবাইব বলছে, ও কাফের ভাইরা, তোমরা আমার এক ডান হাত কেটেছো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে একটা হুর আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ।